ওকে, আমাদের নেক্সট যেটা শিখতে হবে যেটা পিরিয়ডিক ট্রেন্ডস, এবং এটা কার শিখবো? অ্যাটমিক রেডিয়াসের। এখন পিরিয়ডিক ট্রেন্ডস কি? অ্যালং দ্য পিরিয়ড ইন পিরিয়ডিক টেবিল যদি তুমি মুভ করো, সবাই জানে পিরিয়ড বানায় কি বোঝাচ্ছে? হরিজেন্টাল রোজ, অ্যান্ড ডাউন দ্য গ্রুপ। গ্রুপ মানে কি? ভার্টিক্যাল কলামস। দিজ আর হরিজেন্টাল রোজ। লেফট টু রাইট যদি মুভ করো দ্যাট ইজ পিরিয়ড, আর ভার্টিক্যাল রোজ টপ টু বটম যদি মুভ করো, ওকে, দিজ আর গ্রুপস। তো এইভাবে মুভ করলে আমার কি চেঞ্জ হবে অ্যাটমিক রেডিয়াসে সেটা জানার চেষ্টা করব। এখন অ্যাটমিক রেডিয়াস তো ডিপেন্ড করে কি? দেখো, নিউক্লিয়াস ভ্যালেন্স শেল ইলেকট্রনসকে কত ইন্টারঅ্যাক্ট করছে, কতটা ইন্টারাকশন করছে তার নিউক্লিয়ার চার্জ দিয়ে, কিভাবে তোমার ইন্টারাকশন করে রেখেছে, তাকে আমরা কি বলি? এই ডিস্টেন্সটা ভ্যালেন্স শেল আর নিউক্লিয়াসের মাঝের যে ডিস্টেন্স, দিস ইজ নিউক্লিয়াস, পি অ্যান্ড কিউ, দিস আর ভ্যালেন্স শেল। ভ্যালেন্স শেল ডিস্টেন্স, ভ্যালেন্স শেল ইলেকট্রনস থেকে নিউক্লিয়াসের যে ডিস্টেন্স, এটাকে আমরা কি বলছি? অ্যাটমিক রেডিয়াস। তো এটা কিভাবে হচ্ছে? নিউক্লিয়ার চার্জ কি করেছে? ভ্যালেন্স শেলকে একদম আটকে রেখেছে, ধরে রেখেছে, আবদ্ধ করে রেখেছে। দ্যাটস ওয়াই ইলেকট্রনস গুলোকে ধরো চারিদিক থেকে যে ইলেকট্রনস গুলো ঘুরছে তাদেরকে আটকে রেখেছে। যেমন ভাবে সূর্য কি করে? বিভিন্ন ধরনের প্ল্যানেটস মুভ করে সূর্যের চারিদিকে, তো প্ল্যানেটসকে কি করে? অ্যাট্রাক্ট করে রাখে। সূর্য কি করে? অ্যাট্রাকশন করে রাখে। তো এখানে অ্যাটমসকে এইভাবে যদি আমরা ভাবি যে নিউক্লিয়াস ইজ সান, এখানে নিউক্লিয়াস সূর্য এবং প্ল্যানেটস হচ্ছে আমার কি? ইলেকট্রনস। তো এভাবে ঘুরছে। তো এদের যে মাঝের ডিস্টেন্স, এটাই তো আমার অ্যাটমিক রেডিয়াস। এখন এই অ্যাটমিক রেডিয়াসের চেঞ্জ কিভাবে হবে? ডিপেন্ড করবে নিউক্লিয়ার চার্জের উপর। মানে নিউক্লিয়ার চার্জ কি? নিউক্লিয়ার চার্জ মানে নাম্বার অফ প্রোটনস। একটা অ্যাটমে কতগুলো নাম্বার অফ প্রোটনস আছে তার উপর ডিপেন্ড করবে। প্রোটনস, নিউক্লিয়ার চার্জকে আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, তো জেড ইকুয়ালস টু, তো এটা আমরা বলতে পারি জেড ইকুয়ালস টু ইলেকট্রন ফর নিউট্রাল অ্যাটমস। এটা আমরা পড়েছি ছোটবেলা থেকে। তো এখন এই ইলেকট্রনস, যে ভ্যালেন্স শেলে ইলেকট্রনস ঘুরছে, যদি পিরিয়ড বরাবর দেখো, পিরিয়ড বরাবর কি হচ্ছে? অ্যালং দ্য পিরিয়ড, এটা বোঝাচ্ছে নাম্বার অফ শেলসকে। তো অ্যালং দ্য পিরিয়ড যদি তুমি মুভ করো তাহলে নাম্বার অফ শেলস কি থাকবে? সেম থাকবে। এবার পিরিয়ড বরাবর যদি তুমি একটার পর একটা এলিমেন্ট মুভ করো, তাহলে এলিমেন্ট যখন চেঞ্জ হচ্ছে তার কি হচ্ছে? অ্যাটমিক নাম্বার চেঞ্জ হচ্ছে। অ্যাটমিক নাম্বার যখন চেঞ্জ হবে তার নিউক্লিয়ার চার্জ চেঞ্জ হবে। অ্যাটমিক নাম্বারের সঙ্গে সঙ্গে ইলেকট্রন সংখ্যাও চেঞ্জ হবে। তাহলে কি কি চেঞ্জ হচ্ছে? নাম্বার অফ শেলস বরাবর তুমি মুভ করছো, বাট লেফট টু রাইট যদি মুভ করো তাহলে হোয়াট আর দ্য চেঞ্জেস? কি দেখতে পাচ্ছি? দ্যাট ইজ নাম্বার অফ প্রোটনস চেঞ্জ হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, অ্যান্ড নাম্বার অফ ইলেকট্রনস ইনক্রিজ হচ্ছে ওয়ান বাই ওয়ান ইলেকট্রন ইনক্রিজ হচ্ছে, বাট ইলেকট্রন ইনক্রিজ হচ্ছে অন দ্য সেম শেল। তাহলে প্রোটন একটার পর একটা করে বাড়ছে যখন এলিমেন্ট আমরা ক্রস করছি ওয়ান বাই ওয়ান। ধরো আমার লিথিয়ামের পর বেরিলিয়ামের পর বোরন। তো এখান থেকে এখানে যখন যাচ্ছি, লিথিয়ামের 3 অ্যাটমিক নাম্বার, তো কটা ইলেকট্রন আছে? 3 ইলেকট্রনস অ্যান্ড 3 প্রোটনস। বেরিলিয়ামের কেসে দেখো 4, কটা প্রোটন আছে? 4 প্রোটনস। কটা ইলেকট্রন আছে? 4 ইলেকট্রনস, বিকজ এখানে অ্যাটমিক নাম্বার 4, নিউক্লিয়ার চার্জ 4, অ্যান্ড বোরনের ক্ষেত্রে 5 অ্যাটমিক নাম্বার। সো প্রোটন কটা আছে? 5 প্রোটনস অ্যান্ড 5 ইলেকট্রনস। আমি কি দেখতে পাচ্ছি? 3, 4, 5। এটা আমরা অ্যালং দ্য পিরিয়ড বরাবর মুভ করেছি। ইন হুইচ পিরিয়ড? পিরিয়ডিক টেবিলে দেখো পিরিয়ড নাম্বার 2।
পিরিয়ড নাম্বার 2 তে আমরা সেম শেলে আছি, মানে সেকেন্ড শেল, সেম শেলে আমার ইলেকট্রন সংখ্যা বাড়ছে অন দ্য সেম শেল, অন দ্য শেল নাম্বার 2, ওকে, বাট প্রোটন সংখ্যা সেই সেম শেলের উপর ইনক্রিজ হচ্ছে। তাহলে আমরা কি বলবো, যে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ হচ্ছে। হোয়াট ইজ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ? আমরা নিউক্লিয়ার চার্জ, এখানে 3টে প্রোটনের যে নিউক্লিয়ার চার্জ পুরোটাই কি আমার ভ্যালেন্স শেলে পড়ছে? তা তো নয়, ফার্স্ট শেল তো আগে আছে, সেকেন্ড শেলের আগে ফার্স্ট শেল আছে, তো সেখানে কিছু ইউটিলাইজ হচ্ছে, তারপরে এফেক্টটা পড়ছে সেকেন্ড শেলে। সো দ্যাট ইজ কল্ড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ increases, effective nuclear charge কি হচ্ছে, increases, যত ইনক্রিজ করছে, এবার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত ইনক্রিজ করছে সেম শেলে, যত পাওয়ার বাড়ছে, অ্যাট্রাকশন পাওয়ার বাড়ছে, তত কি হবে, অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজেস। ডিক্রিজেস হলো। এখন আমরা দেখব গ্রুপ বরাবর কিভাবে চেঞ্জ হচ্ছে, ডাউন দ্য গ্রুপ। এখন গ্রুপ বরাবর কি থাকে, গ্রুপ বরাবর কি চেঞ্জ হয়, ভ্যালেন্স শেল নাম্বার চেঞ্জ হয়। চেঞ্জ কি হয়, ভ্যালেন্স শেল নাম্বার চেঞ্জ হয়। চেঞ্জ হয়, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনস সেম থাকে, নাম্বার অফ, এখন আমি লিখছি দেখো তারপরে বোঝাচ্ছি, ভ্যালেন্স ইলেকট্রনস সেম। হোয়াট ইজ দ্যাট মিন? দেখো আমরা যখন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম মুভ করছি, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 3, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার 11, পটাশিয়ামের 19। সো এখানে ভ্যালেন্স শেল কত, সেকেন্ড শেল, তো সেকেন্ড শেলে দিস ইজ সেকেন্ড শেল, এখানে ভ্যালেন্স শেল কত, থার্ড শেল, এখানে ভ্যালেন্স শেল কত, দিস আর ভ্যালেন্স শেল। তো এখানে কি দেখতে পাচ্ছি আমরা, ভ্যালেন্স শেল চেঞ্জ হচ্ছে 2, 3, 4। তো সেকেন্ড শেল ছিল, সেকেন্ড শেল থেকে থার্ড শেল গেল, থার্ড শেল থেকে ফোর্থ শেল গেল। তো ভ্যালেন্স শেল যখন চেঞ্জ হচ্ছে, ছোট থেকে বড় হচ্ছে শেল, শেল সাইজ ইনক্রিজ করছে, তো সেল সাইজ predominantly increases, predominantly increases মানে অনেকটাই বেশি ইনক্রিজ করছে যত না এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। দেখো নিউক্লিয়ার চার্জও বাড়ছে, এখানে 3টে তোমার প্রোটন আছে, এখানে 11 প্রোটন আছে, 11 প্রোটনের জায়গায় যখন পটাশিয়ামে যাচ্ছ 19 প্রোটন আছে। তো লিথিয়ামের 3টে থেকে সোডিয়ামে যখন 11 প্রোটন হলো, তো নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, বাট সেল সাইজ সেকেন্ড থেকে থার্ড হচ্ছে, তো সেল সাইজও ইনক্রিজ করছে। নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করলে আমার অ্যাটমিক রেডিয়াস ছোট হওয়ার কথা, বাট সেল সাইজ যেহেতু ইনক্রিজ করছে প্রিডমিনেটলি দেন নিউক্লিয়ার চার্জ, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, তাই ওভারঅল এফেক্ট আমি কি বলবো, ওভারঅল যদি এই দুটো একে অপরকে যদি ক্যান্সেল আউট করে, যেটা ওভারঅল রেজাল্ট্যান্ট বেরোচ্ছে, ওভারঅল অ্যাটমিক রেডিয়াস ইনক্রিজেস। ওকে, ভিডিওটা আরেকবার দেখবে, যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে, আমি অবশ্যই আবার কোনো না কোনো ভিডিওতে এক্সপ্লেন করব। দিস ইজ অল অ্যাবাউট দ্য ওভারভিউ অফ অ্যাটমিক রেডিয়াস। ইট ইজ ভেরি ইউজফুল ফর ক্লাস 11, ক্লাস 12 অ্যান্ড নিট যেই অ্যাসপাইরেন্টস। এটাকে ভালো করে তৈরি করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।